সোমবারের অগ্নিগর্ভ পরিস্থিতির পর মঙ্গলবার সকাল থেকেই থমথমে ভাঙড়। বাসন্তী হাইওয়েতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি, অবরোধ বিক্ষোভ, পুলিশের উপর ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জের পর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, শওকত মোল্লার গাড়ি ঘিরে স্লোগান, বাদ যায়নি কিছুই। তারপরই কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী র্যাব কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ভাঙড়ে। বাংলা নববর্ষের প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট। এই ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার ও একাধিক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাঙড় থেকে লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে ভাঙড়ের পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে? দেখো, একদমই গতকাল শিয়ালদাহ থেকে যে মিছিল ছিল নওশাদ সিদ্দিকীর, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর, সেই মিছিলে যোগ দেওয়ার জন্য আইএসএফ কর্মী সমর্থকরা যখনই ভাঙড় থেকে কলকাতার দিকে যেতে যায় তখনই কিন্তু বাসন্তী হাইওয়ের ওপরে কলকাতা পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আইএসএফ নেতা কর্মী এবং সমর্থকরা। এবং তারপরেই আমরা দেখতে পাই যে পুলিশের সঙ্গে তীব্র বচসা শুরু হয় আইএসএফ নেতা কর্মী সমর্থকদের এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ভাঙড়ের একাধিক জায়গায় অশান্তির খবর উঠে আসে। এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সোনপুর বাজার, সেখানে পুলিশের একাধিক গাড়ি জ্বালানো হয় এবং পুলিশের ওপর ইট বৃষ্টি করা হয়। সেই ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন সূর্যকে। গতকালকে যে স্থানে আগুন লাগানো হয়েছিল পুলিশের গাড়িতে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি সেই যে কালো ছাই এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং কিভাবে আগুন লাগানো হয়েছিল এখানে সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ইতিমধ্যেই গতকাল উঠে এসেছে। তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ছাই এবং কাঁচের টুকরো রাস্তার ওপরে পড়ে রয়েছে এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ক্যামেরা পার্সন সূর্যকে বলবো যে যেই স্থানে এই ঘটনা ঘটেছে, এই যে পুলিশ পিকেট যেখানে পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে সেখানে কিন্তু আজকে সকালেও আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন তাদের মোতায়েন রাখা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকার বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে। এবং তার পাশাপাশি আমরা জানতে পারছি যে গতকালের যে অশান্তির ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফে উত্তর কাশীপুর থানার তরফে মামলা রুজু করা হয়েছে, কেস দায়ের করা হয়েছে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক জনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলি খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে। তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে বার্তা দেওয়া হচ্ছে কোনোরকম কোনো গুজবে কান না দিতে এবং এলাকা শান্ত রাখতে বলা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে যে গতকালকে যে পুলিশের ওপরে ইট বৃষ্টি হয়েছিল সেই ইট বৃষ্টির ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে ইট পড়ে রয়েছে, কাঁচের টুকরো পড়ে রয়েছে, সেই জিনিসগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি, গতকাল যে আমাদের ভাঙড় থেকে কভারেজ করেছে, লাগাতার কভারেজ চালিয়ে গিয়েছে মেহরাম। গতকালের যে পরিস্থিতি ছিল কি বলবে? গতকালকের পরিস্থিতি তুমি সারাক্ষণই কভার করেছো, গতকালকের পরিস্থিতি এবং আজকে সকালের পরিস্থিতি কেমন দেখছো? দেখো প্রদীপ, তোমাকে জানিয়ে রাখি যে প্রথমে যেমনটা ঘটনা তেমনটা কিন্তু একেবারে
একেবারে কিন্তু যখন আইএসএফ কর্মীরা তারা কিন্তু যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ঠিক তখনই বাসন্তী হাইওয়ের উপরে সেখানে কিন্তু একেবারে পুলিশের সঙ্গে ব্যারিকেড দিয়ে সেখানে কিন্তু একেবারে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাজে। তারপরে কিন্তু পুলিশ ওখানে ব্যাপক লাঠিচার্জ করে। এরপরে কিন্তু ওখান থেকে আইএসএফ কর্মীরা যখন সোনপুর বাজারে আসে, তখন কিন্তু সোনপুর বাজারে একেবারে পুলিশের সঙ্গে কিন্তু ব্যাপক আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ বাঁধে এবং পুলিশের গাড়িতে আগুন ধরানোর মতো ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে কিন্তু বেধড়ক মারধর চালানো হয়। এই ঘটনায় কিন্তু একাধিক পুলিশ কর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এবং তারপর থেকে কিন্তু একেবারে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে 8 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং 17 জনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি একেবারে কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে কলকাতা পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু ভাঙড়ের যে অপর নাম যে ভয়ঙ্কর চিত্র, সেটা কিন্তু আবারও কিন্তু কালকের মধ্যে ফুটে উঠেছে। ওয়াকাফ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পরেই কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, পুলিশের গাড়িতে আগুন ধরানোর মতো ঘটনা ঘটেছে। তারপর থেকে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যে কিন্তু ভাঙড়ে এসেছে। ভাঙড়ে কিন্তু বিভিন্ন মোড়ে ইতিমধ্যে আমরা ট্রাইব টিভির সকল দর্শককে আমরা দেখিয়েছি যে ভাঙড়ের মোড়ে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে মোতায়েন আছে এবং যে সমস্ত পুলিশ বাহিনী ইতিমধ্যে আক্রান্ত হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু হসপিটালে ইতিমধ্যে কিন্তু তারা চিকিৎসাধীন আছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু কালকের এই ঘটনার কিন্তু ইতিমধ্যে যে চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। সেই ভিডিও ইতিমধ্যে কিন্তু আমরা ট্রাইব টিভির সকল দর্শককে আমরা দেখিয়েছি এবং কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় 17 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং 8 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। একদমই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গতকালকে যে ঘটনা ঘটেছিল এই সোনপুর বাজারে, তারপর থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে আজকে সকাল থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ক্যামেরা পার্সন সূর্যকে বলবো যে আজকে সকালবেলা যে দোকানপাটগুলি রয়েছে, যেখানে ঘটনাস্থল এবং তার পাশে সামনেই যে দোকানপাটগুলি রয়েছে, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে শুরু করেছে এবং সেই দোকানগুলো কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে, সেই ছবিটাই কিন্তু উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক দোকান খুলছে এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, গতকালকে যে ঘটনা ঘটলো আপনার দোকানের একদম সামনেই পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হলো, আতঙ্কিত? না, আতঙ্কিত তো অবশ্যই। আচমকা ঝামেলা মানে তো আমরা দোকানদার হিসেবে তো আতঙ্ক হওয়ারই কথা। এখন কি পরিস্থিতি দেখছেন? দোকান তো খুলেছে? এখন দোকান খুলেছে, কোনো রকম অসুবিধা নেই, স্বাভাবিকই আছে। লোকজন কি আসছে কিনতে? লোকজন আসা যাওয়া করছে, অসুবিধা নেই। পুলিশ পিকেট তো রাখা হয়েছে, সেটা কি ভরসা যোগাচ্ছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। পুলিশ থাকলে তো অনেকটা ঝামেলা থেকে এড়িয়ে যাওয়া যায়। পুলিশ কালকেও ছিল, কিন্তু এরকম হলো কেন কিন্তু বোঝা গেল না। কি বলবো? একদমই। দেখতে পাচ্ছি আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম এইখানের বাজারের, তারা কিন্তু বলছেন তারা আতঙ্কিত এখনও, কিন্তু যদিও কলকাতা পুলিশের পিকেট বসানো রয়েছে এবং কলকাতা পুলিশের একাধিক যে বাহিনী তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙড়ে টহলদারি করছে এবং তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খোঁজেও কিন্তু একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অপরদীপ, তোমার কাছে জানতে চাইবো যে আজকে নববর্ষ, এই কালকের ঘটনার পর আজকে মানুষের কি কোনো রকম মানে অ্যাক্টিভিটি কি দেখা যাচ্ছে রাস্তাঘাটে? মানুষজন কি বেরোচ্ছেন রাস্তাঘাটে? হ্যাঁ দেখো, তোমাকে আগেই যেমনটা বললাম যে গতকালকের ঘটনার পর যে দুপুর থেকে ঘটনা যে পরম্পরা চলেছিল, সেটা কিন্তু আজকে সকাল থেকে সেই ছবিটা কিন্তু পাল্টাতে শুরু করেছে। অশান্তির খবর তেমনটা আসেনি আজকে সকাল থেকে। বিভিন্ন জায়গায়, ভাঙড়ের একাধিক জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে শান্তি রক্ষার বার্তা কিন্তু কলকাতা পুলিশের তরফে দেওয়া হচ্ছে। গতকালকের ঘটনার পর আজকে যাতে আর না অশান্তি ছড়ায় সেই দিকে নজর রাখছে পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে সোনপুর বাজার, যেখানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে, পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে, ইট বৃষ্টির ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু দোকানপাট খুলছে এবং সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু বাজারে আসছেন কেনাকাটা করতে। অনেক অনেক ধন্যবাদ অপরদীপ তোমাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সোমবারের অগ্নিগর্ভ পরিস্থিতির পর মঙ্গলবার সকাল থেকেই থমথমে ভাঙড়। বাসন্তী হাইওয়েতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি, অবরোধ বিক্ষোভ, পুলিশের উপর ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জের পর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ভাঙড়ে। মুর্শিদাবাদের পর ভাঙড়ে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে আবারও পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর করতে দেখা গিয়েছে গতকাল। আমরা সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখিয়েছি।
এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই ভাইরাল ভিডিও যেখানে পুলিশকে ইট দিয়ে মারতে দেখা যাচ্ছে, লাঠি দিয়ে পেটাতে দেখা যাচ্ছে। দেখুন সেই ভিডিও। এই মুহূর্তে আমাদের কাছে ভাইরাল ভিডিও এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে রীতিমতো পুলিশকে পেটানো হচ্ছে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলনকারীরা ভাঙড়ের পথে নেমেছিল সেই আন্দোলনকারীরা পুলিশকে মারছে। সেই ভিডিওর কথা নিয়ে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি আবারও অভ্রদীপের কাছে। অভ্রদীপ, তোমার কাছে জানতে চাইবো যে এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকে মারা হচ্ছে, কি বলবে এই বিষয়ে? একদমই, দেখো ভাইরাল ভিডিও সম্পর্কে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। মেহরাম সেই কিন্তু এই ভাইরাল ভিডিও পেয়েছে এবং সেই খবরই কিন্তু আমাদের ট্রাইব টিভি বাংলায় চালানো হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখাচ্ছে পুলিশের ওপর ইট বৃষ্টি হচ্ছে। দেখো, একেবারে পুলিশের তরফ থেকে যেমনটা কালকে অভিযোগ করা হচ্ছিল যে পুলিশের উপরে কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদেরকে অগ্নিসংযোগ করা হয়েছে। সেই ঘটনা ইতিমধ্যে কিন্তু যে ভাইরাল ভিডিও সেটা কিন্তু আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি এবং ট্রাইব টিভি বাংলা সকল দর্শক ইতিমধ্যে সেই ভিডিও আমরা দেখাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছ, ভিডিও যেমনটা দেখা যাচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ব্যাপক ইট বৃষ্টি চলছে। পাশাপাশি কিন্তু একজন পুলিশকর্মীকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। একেবারে লাঠি সোটা নিয়ে বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করা হয়েছে, যেমনটা ভাইরাল ভিডিওতে আমরা ইতিমধ্যে ট্রাইব টিভি বাংলা সকল দর্শককে আমরা দেখাচ্ছি। এবং পুলিশের যে পিক আপ ভ্যান ছিল সেই পিক আপ ভ্যানকে একেবারে কিন্তু উল্টে দুমড়ে মুচড়ে সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু ভাঙচুর করা হচ্ছে। পুলিশের যে সমস্ত বাইক ছিল, যে সমস্ত 8টি বাইক ছিল, সেই বাইকগুলোকে কিন্তু একেবারে তাদেরকে ভেঙে চুরে তাদেরকে অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটেছে। এবং যেমনটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, যারা কিন্তু প্রতিবাদ করছিল, সেই সমস্ত ওয়াকফ বিরোধী আন্দোলনে যারা প্রতিবাদ করছিল সেই সমস্ত প্রতিবাদীরাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, যেমনটা পুলিশ সূত্রে খবর। অভ্রদীপ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে এখানে যারা পুলিশকে পেটাচ্ছে তারা কি আইএসএফ কর্মী নাকি আম জনতা? একদমই, দেখো এই প্রশ্ন নিয়ে আবারও মেহরামের কাছে যাব। মেহরাম, এই যাদেরকে দেখা যাচ্ছে যে যারা পুলিশের গাড়িতে ভাঙচুর করছে, ইট পাথর ছুঁড়ছে, তারা কে? তাদের রাজনৈতিক পরিচয় কি? একেবারে পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে, তারা কিন্তু সকলে কিন্তু আইএসএফ কর্মী এবং তারা কিন্তু কালকে আইএসএফ তরফ থেকে আইএসএফের ব্যানারে যে ওয়াকফ বিরোধী যে প্রতিবাদ যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু তারা সংগঠিত করতে তারা কিন্তু কলকাতায় যেতে না পেরে তারা কিন্তু সোনপুর বাজারে তাদের কিন্তু যে ঘোষিত কর্মসূচি ছিল কালকে কিন্তু দিনের বেলা কালকে দুপুর 11টা নাগাদ তারা যে ঘোষিত তাদের কর্মসূচি দিয়েছিল যে কলকাতার পরিবর্তে কলকাতা যেহেতু পুলিশ যেতে দিচ্ছে না সেই জন্যই কিন্তু তারা ভাঙড়ের সোনপুর বাজারে কিন্তু তারা ওয়াকফ বিরোধী যে আন্দোলন যেই প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভা কিন্তু তারা ভাঙড়ের সোনপুর বাজারে করবে এবং সেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু একেবারে ভাঙড়ের সোনপুর বাজারে তারা কিন্তু এসেছিল এবং এসে কিন্তু তারা সেই প্রতিবাদ দেখাচ্ছিল। তখনই কিন্তু কয়েকজন বিক্ষিপ্ত জনতা তারা কিন্তু একেবারে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালায়, পুলিশকে মারধর করে। পুলিশের একাধিক কর্মী কিন্তু এই ঘটনায় আহত হয়েছে, পুলিশের গাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, পুলিশের গাড়িতে কিন্তু অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে যেমনটা দাবি যে তারা কিন্তু সকলেই কম বেশি কিন্তু তারা কিন্তু সকলে আইএসএফ কর্মী এবং তারা কিন্তু যারা এই ঘটনা কিন্তু এখানে সোনপুর বাজারে যেখানে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তারা ওয়াকফ বিরোধী যে প্রতিবাদ সেই প্রতিবাদে তারা সামিল হয়েছিল এবং সামিল হয়ে তারা কিন্তু পুলিশের উপরে পুলিশে মারধর করার মতো ঘটনা ঘটিয়েছে এবং কিন্তু পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটেছে। একদমই, আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, যারা এই পাথর ছোড়ার ঘটনা ঘটিয়েছে এবং যারা আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু আইএসএফ কর্মী, যেমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি যাদেরকে বাসন্তী হাইওয়েতে আটকানো হয়েছিল নওশাদ সিদ্দিকীর মিছিলে যোগ দিতে যাতে না পারেন তার জন্যই কিন্তু তারা সেখান থেকে এসে সোনপুর বাজারে তারা কর্মসূচি ঘোষণা করেছিল যে তারা যাতে যদি কলকাতায় না যেতে পারে তাহলে তারা কিন্তু এই সোনপুর বাজারের পাশেই একটি মাঠ রয়েছে, সেখানে ওয়াকফ যে আইন হয়েছে সেই আইনের বিরোধিতা তারা করবেন এবং সেখান থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়। এবং এইখানে যে পুলিশের গাড়িগুলি দাঁড়িয়েছিল প্রায় 8টি বাইক, একটি পিকআপ ভ্যান, সেগুলো দুমড়ে ভাঙচুর করা হয়, ইট বৃষ্টি করা হয় পুলিশের ওপরে এবং আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এখনও আমরা দেখতে পাচ্ছি এই সোনপুর বাজারের একদম সামনেই কাঁচের টুকরো পড়ে রয়েছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে
কাঁচের টুকরোগুলি পিকআপ ভ্যানের তেমনটাই দেখে বোঝা যাচ্ছে এবং তার পাশাপাশি যে ইটগুলি দিয়ে ভাঙচুর করা হয়েছে সেই ইটগুলিও কিন্তু দেখা যাচ্ছে। একদম দেখতে পাচ্ছি আমরা শুধু ইট নয়, কংক্রিটের যে ইট হয় সেই ইটগুলিও কিন্তু এর সাহায্যেই কিন্তু ভাঙচুর করা হয়েছে তেমনটাই মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি এইখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা আর তৈরি না হয়। অপ্রদীপ এবং মেহরাব, তোমরা দুজনেই সঙ্গে থাকো, তোমরা আরো আপডেট কালেক্ট করতে থাকো, আমরা আবার ফিরবো তোমাদের কাছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সোমবারের অগ্নিগর্ভ পরিস্থিতির পর অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ভাঙড়। রীতিমতো দোকানপাট খুলছে, মানুষের জীবন কিন্তু আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো, গতকালকের অগ্নিগর্ভ পরিস্থিতির পর কিন্তু আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ভাঙড়।